হাতে হাত রেখে একসাথে এগিয়ে যাচ্ছেন বিশ্বের ক্ষমতাধর তিন রাষ্ট্রপ্রধান শি জিনপিং, পুতিন, সাথে রয়েছেন কিম। এমন দৃশ্য নিয়ে ভূ রাজনীতিতে যখন নানা সমীকরণ, ঠিক এমন সময় বিশ্বকে সতর্কবার্তা দিলেন শক্তিধর তিন দেশের নেতা। বেইজিংয়ে আয়োজিত সামরিক কুচকাওয়াজের সমাপনী বক্তব্যে চায়নার প্রেসিডেন্ট বিশ্বকে সতর্ক করে বলেন, শান্তি নাকি যুদ্ধ, এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে গোটা বিশ্ব। তবে চায়নাকে থামানো অসম্ভব। চায়নার জনগণ ইতিহাসের সঠিক পক্ষে দাঁড়িয়ে আছে। আমাদের বিচার বিশ্লেষণ করতে হবে মানুষের কল্যাণে আমরা কতটুকু করব। চায়নার জনগণ মানুষের জন্য লড়াই করবে, প্রয়োজনে যুদ্ধ করবে। বেইজিংয়ে বিশাল সামরিক মহড়া শেষে মিত্রদের নিয়ে পশ্চিমা বিশ্বকে সতর্ক করেন পুতিন। সেই সাথে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে দেন বিশেষ বার্তা। জানান, ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে বৈঠক করতে তিনি প্রস্তুত। জেলেনস্কির বৈঠকের বিষয়ে যদি সব প্রস্তুতি হয়ে গিয়ে থাকে, তবে আমিও বৈঠকে বসার জন্য প্রস্তুত। তবে ওই আলোচনার জন্য তাকে মস্কো আসতে হবে। ইউক্রেন যদি চুক্তিতে রাজি না হয়, রাশিয়া তার সবটুকু লক্ষ্য অর্জন করবে। সামরিক বিশ্লেষক এবং কূটনীতিকদের মতে, চায়নার প্রেসিডেন্ট এই কুচকাওয়াজকে কাজে লাগিয়েছেন বহুমুখী বার্তা পাঠানোর জন্য। একটি বার্তা আমেরিকা এবং তার মিত্রদের উদ্দেশ্যে, আরেকটি বার্তা দুই প্রতিবেশী ভারত এবং রাশিয়ার উদ্দেশ্যে, এবং অন্যটি সম্ভাব্য অস্ত্র ক্রেতাদের উদ্দেশ্যে। এই মহড়া পশ্চিমাদের জন্য। চায়নার হাতে কি অস্ত্র রয়েছে তা পশ্চিমারা দেখছে, সাথে প্রতিযোগিতায় নামবে। চায়না তাদের এই ইতিহাসের সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজে নানা ধরনের আধুনিক অস্ত্র প্রদর্শন করেছে। পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে বিমান প্রতিরক্ষা লেজার, হাইপারসোনিক অস্ত্র, সামুদ্রিক ড্রোন, সব মিলিয়ে এক ধরনের ভয়ভীতি প্রদর্শনের বার্তাই দিয়েছেন শি জিনপিং। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।